শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 1 আগস্ট শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো অসমের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। আজ আসছে অরুণোদয় প্রকল্পের টাকা। অসম সরকারের অরুণোদয় 3.0 প্রকল্পের অধীনে রাজ্যের প্রায় 37 লাখের অধিক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে আজ অর্থাৎ 1 আগস্টেতে অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়া আরম্ভ করা হবে। আজ দুপুর 12টা থেকে তা শুরু করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অরুণোদয় প্রকল্পে এবার 1250 টাকা নয়, হিতাধিকারী 1250 টাকার পরিবর্তে লাভ করবেন 1100 টাকা করে। তবে রাজ্যের বন্যা আক্রান্ত 4 জেলার অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা 2500 টাকা করে লাভ করবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে 2 আগস্ট অর্থাৎ আগামীকাল থেকে অসমেতে আরম্ভ হবে লোকগণনা। এইবারের লোকগণনার স্বগণনায় আপনারা নিজেই আবেদন করিতে পারিবেন। আবেদনের জন্য অনলাইন পোর্টাল আরম্ভ করা হবে। পোর্টালেতে আপনাদের পরিবারের মোট সদস্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আধার কার্ড, পান কার্ড, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট ইত্যাদি ডকুমেন্ট লোকগণনার জন্য পোর্টালেতে আপলোড করিতে হবে বলে জানানো হয়েছে। এদিকে এবার অসমেতে আসলেই পশু খেদা দেওয়া হবে প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রীকে। বন্যা এবং দুর্যোগের সময়তে অসমে আসার সময় নেই প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রীর, যার জন্য অসমে আসলেই পশু খেদা দেওয়া হবে প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রীকে বলে হুঙ্কার চিতু বড়ুয়ার। এদিকে এবারের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া সকলদেরকে আগস্ট মাসের ভিতরেই প্রদান করা হবে ক্ষতিপূরণ। বন্যায় আক্রান্ত হওয়া 4 জেলায় আগামী 7 আগস্ট থেকে আরম্ভ হবে জরিপ এবং অভিযান এবং আগস্ট মাসের ভিতরেতে ক্ষতিপূরণ প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে অসমের কৃষক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। যে সকল কৃষকেরা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অধীনে ফসলের বীমা করেননি, শীঘ্রই ফসলের বীমা করে নিন। ফসলের বীমা করার সময়সীমা 31 জুলাই থেকে বৃদ্ধি করে আগামী 16 আগস্ট পর্যন্ত করা হয়েছে, যার ফলে আগামী 16 আগস্ট পর্যন্ত কৃষকেরা নিজের ফসলের বীমা করতে পারবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে রাজ্যের বন্যার্তদের জন্য গৌতম আদানির সাহায্যের হাত। মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজিতে উদ্যোগপতি গৌতম আদানির 11 কোটি টাকার অনুদান বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে বিদ্যুতের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। এবার অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে চলবে বৃহৎ অভিযান। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারীর বিরুদ্ধে পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের তরফ থেকে অভিযান চালানো হবে বলে এপিডিসিএল এর তরফ থেকে জানানো হয়েছে। এদিকে অসমে বন্যার পরিস্থিতি ভয়াবহ। বন্যায় মৃতের সংখ্যা 80-তে পৌঁছেছে। 4 জেলায় 2 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার ফলে রাজ্য সরকার থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বন্যা কবলিতদের ঋণের মেয়াদ বাড়ানো হবে এবং 6 মাসের ঋণের সহায়তা দেবে সরকার বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী সকলদের জন্য নিয়ে আসা হবে নতুন স্কিম। এই নতুন স্কিমের অধীনে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা মর্টগেজ ছাড়া ব্যাংক থেকে লোন সংগ্রহ করিতে পারিবেন। রাজ্যের বন্যা আক্রান্ত 4 জেলার অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা 2.5 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যের 4 জেলার বন্যা আক্রান্ত হওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী 4-5 দিনের ভিতরে বন্যায় আক্রান্ত হওয়া লোকেদেরকে প্রদান করা হবে এককালীন 15,000 করে টাকা। বন্যায় আক্রান্ত হওয়া লোকেদেরকে ব্যাংক অ্যাকাউন্ট যুগে প্রদান করা হবে 15,000 করে টাকা বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। AAY রেশন কার্ডের যে সকল হিতাধিকারীরা রয়েছেন, এই সকলেরা এই চলিত মাসেতে 35 কেজি করে চাল সংগ্রহ করার জন্য জানানো হয়েছে। কারণ হলো কেন্দ্রীয় সরকার থেকে AAY রেশন কার্ডেতে পরিবর্তনের কথা ছিল, যা কার্যকর হয়নি, যার ফলে এই চলিত মাসেতে জনপ্রতি 7 কেজির পরিবর্তে 35 কেজি করে চাল সংগ্রহ করার জন্য জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।